যতদিন হিন্দুস্তান থাকবে ততদিন গরিবে নওয়াজ থাকবে, যতদিন গরিবে নওয়াজ থাকবে ততদিন হিন্দুস্তান থাকবে। কেন গরিবে নওয়াজকে হিন্দুস্তান আমার রাসূলুল্লাহ দান করেছে, আতা করেছে, দিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে আসলে, অনেক বড় কথা সংক্ষেপে দুই একটা বলি। একটা জায়গায় যেখানে গরিবে নওয়াজ বসলেন, ওই আনা সাগরের পাশে গরিবে নওয়াজ বসলেন, ওই জায়গায় বসার পরে আজানটা দিলেন, আজানের পর নামাজ হয়ে গেল। এলাকার মানুষের অবাক হয়ে শুনতে লেগেছে, ইনারা আবার কারা? কেননা ভারতের জমিনে এই আজান কখনো মানুষ শোনেনি, ওই এলাকার মানুষেরা তখন দেখেনি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, সন্ধ্যা যখন আগিয়ে আসতে লেগেছে, রাজা সৈন্য সামন্তরেরা, রাজার লোকেরা এমন করে উট ঘোড়াকে নিয়ে এসে যে জায়গায় গরিবে নওয়াজ বসেছিল, ওই জায়গাতে উট ঘোড়া বাঁধার জায়গা। গরিবে নওয়াজকে এসে বলতে লাগলো, এই জায়গাতে রাজার উট ঘোড়া বাঁধার জায়গা, আপনারা অন্য কোনো জায়গায় যান, এই জায়গাতে রাজার উট বসবে, এই জায়গা থেকে আপনারা সরে যান। এ যুবকেরা, তরুণেরা, আমার গরিবে নওয়াজ বলল, বাবা অনেক জায়গা রয়েছে যেখানে খুশি বাঁধো না বাবা, এই জায়গাটাই কেন বাঁধতে হবে? কিন্তু তারা এক গোয়ারি করতে লাগলো, না এই জায়গাতেই বসবে, তোমরা অন্য কোনো জায়গায় চলে যাও। আমার গরিবে নওয়াজ ডাক দিলে, বাবা বাহাউদ্দিন চলো বাবা, বাবা কুতুবউদ্দিন চলো বাবা, এখানে রাজার উট যখন বসবে ওই উটই তখন বসে যাক। এ যুবকেরা, তরুণেরা, উট তো বসে গেল। পরের দিন আবার চড়াই নিয়ে যাবার জন্যে, এমন করে খাস বিভিন্ন জায়গায় চড়াবার জন্যে নিয়ে যাবার জন্য যারা উটের দায়িত্ব ছিল, তারা যখন উঠাতে লেগেছে, ওই উটকে আর উঠাতে পারছে না, হাজারো আঘাত করছে, উঠাতে পারছে না। রাজা পৃথ্বীরাজের কাছে খবর চলে গেল। পৃথ্বীরাজের কাছে সব ব্যাপারটা যখন খুলে বলল, পৃথ্বীরাজ বুঝতে পেরে গেল। ওই সময় পৃথ্বীরাজ খত লিখে দিল, আমার গরিবে নওয়াজের কাছে পাঠিয়ে দিল যে অবালা পশুগুলো খেতে পাবে না। গরিবে নওয়াজ বলেছিলেন, ইসলাম কখনো কাউকে কষ্ট দেয় না, যিনার হুকুমে বসে রয়েছে ওই উটেদের কাছে গিয়ে বলো তিনার হুকুমে উঠে যা, উঠতে লাগবে। বলার সাথে সাথে ওই উট কোনো উঠতে শুরু করে দেয়। আল্লাহর ওলি সুলতান গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহি আনা সাগরে উযু করতেন। ওই আনা সাগরটা ছিল রাজার জন্য স্পেশাল। ওই জায়গাতে মুসলমান উযু করে নামাজ পড়ে, খাওয়া দাওয়া করে, পানি খরচ করে। এই খবরটা যখন পৌঁছে যায়, এমন করে গরিবে নওয়াজের কাছে সৈন্য পাঠিয়ে দেওয়া হয়, তেনাদের ঘরে আনা সাগরের পানি ব্যবহার করতে নিষেধ করা হয়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই গরিবে নওয়াজ হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে বললে, বাবা কুতুবউদ্দিন রে, যাও বাবা এক লোটা পানি তুলে নিয়ে আসো, না জানি আর হয়তো পানি ব্যবহার করতে দেবে না বাবা, এক লোটা পানি তুলে নিয়ে আসো বাবা। আমার গরিবে নওয়াজের হুকুম শুনে যখনই তিনার খলিফা মুরিদ যখন পানিটা উঠাতে লাগলো, ওই সময় দেখা যায় সমস্ত পানি ওই লুটার মধ্যে চলে আসে। আরো জোরে বলুন সুবহান। হাদিস পাকের মধ্যে আছে, আল্লাহর ওলিরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর 70 গুণ পাওয়ার বেড়ে যায়। আজকে কিছু মানুষ ক্ষমতা জোরে গরিবে নওয়াজের মাজারকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে, খবর আছে না? যুবকেরা শুনে রেখে দাও, গরিবে নওয়াজ কে তোমরা জানো? গরিবে নওয়াজ তো তিনি যিনি হলেন আতায়ে রাসূল। হিন্দুস্তানকে তো আমার নবী পাক গরিবে নওয়াজকে দান করেছে। যতদিন হিন্দুস্তান থাকবে ততদিন গরিবে নওয়াজ থাকবে, যতদিন গরিবে নওয়াজ থাকবে ততদিন হিন্দুস্তান থাকবে। কেন গরিবে নওয়াজকে হিন্দুস্তান আমার রাসূলুল্লাহ দান করেছে, আতা করেছে, দিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা,
বাপেরা, গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে আসলে, অনেক বড় কথা সংক্ষেপে দুই একটা বলি। একটা জায়গায় যেখানে গরিবে নওয়াজ বসলেন, ওই আনা সাগরের পাশে গরিবে নওয়াজ বসলেন। ওই জায়গায় বসার পরে আজানটা দিলেন, আজানের পর নামাজ হয়ে গেল। এলাকার মানুষের অবাক হয়ে শুনতে লেগেছে, ইনারা আবার কারা? কেননা ভারতের জমিনে এই আজান কখনো মানুষ শোনেনি। ওই এলাকার মানুষেরা তখন দেখেনি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, সন্ধ্যা যখন আগিয়ে আসতে লেগেছে, রাজা সৈন্য সামন্তরেরা, রাজার লোকেরা এমন করে উট ঘোড়াকে নিয়ে এসে যে জায়গায় গরিবে নওয়াজ বসেছিল, ওই জায়গাতে উট ঘোড়া বাঁধার জায়গা। গরিবে নওয়াজকে এসে বলতে লাগলো, এই জায়গাতে রাজার উট ঘোড়া বাঁধার জায়গা, আপনারা অন্য কোনো জায়গায় যান, এই জায়গাতে রাজার উট বসবে, এই জায়গা থেকে আপনারা সরে যান। এ যুবকেরা, তরুণেরা, আমার গরিবে নওয়াজ বলল, বাবা অনেক জায়গা রয়েছে যেখানে খুশি বাঁধো না বাবা, এই জায়গাটাই কেন বাঁধতে হবে? কিন্তু তারা এক গুয়ারি করতে লাগলো, না এই জায়গাতেই বসবে, তোমরা অন্য কোনো জায়গায় চলে যাও। আমার গরিবে নওয়াজ ডাক দিলে, বাবা বাহাউদ্দিন চলো বাবা, বাবা কুতুবুদ্দিন চলো বাবা, এখানে রাজার উট যখন বসবে, ওই উটই তখন বসে যাক। এ যুবকেরা, তরুণেরা, উট তো বসে গেল। পরের দিন আবার চড়াই নিয়ে যাবার জন্যে, এমন করে খাস বিভিন্ন জায়গায় চড়াবার জন্যে নিয়ে যাবার জন্য যারা উটের দায়িত্ব ছিল, তারা যখন উঠাতে লেগেছে, ওই উটকে আর উঠাতে পারছে না, হাজারো আঘাত করছে, উঠাতে পারছে না। রাজা পৃথ্বীরাজের কাছে খবর চলে গেল। পৃথ্বীরাজের কাছে সব ব্যাপারটা যখন খুলে বলল, পৃথ্বীরাজ বুঝতে পেরে গেল। ওই সময় পৃথ্বীরাজ খত লিখে দিল, আমার গরিবে নওয়াজের কাছে পাঠিয়ে দিল যে অবালা পশুগুলো খেতে পাবে না। গরিবে নওয়াজ বলেছিলেন, ইসলাম কখনো কাউকে কষ্ট দেয় না, যিনার হুকুমে বসে রয়েছে ওই উটেদের কাছে গিয়ে বলো, তিনার হুকুমে উঠে যা, উঠতে লাগবে। বলার সাথে সাথে ওই উট কোনো উঠতে শুরু করে দেয়। আল্লাহ, যে গরিবে নওয়াজের 850 বছর আগে বসানো উটকে উঠাতে পারে না, আজকে সেই গরিবে নওয়াজের মাজারের মার্বেল তোলা স্বপ্ন দেখছে একদল মানবরূপী পশুরা। এই শুনছেন তো নাকি? হ্যাঁ, সময় থাকতে থাকতে উচিত হবে ওদের ক্ষমা চেয়ে নিয়ে যাওয়া গরিবে নওয়াজের দরবারে। আর না হয় জাহান্নাম ইন্তজারে রয়েছে। আগ যখন ধরবে, আগুন যখন পাকড়াও করবে, রেহায়াত থাকবে না। অনেক বড় কথা, গরিবে নওয়াজের উপরে পৃথ্বীরাজ চৌখানের রাগ বেড়ে গেল। কি করে গরিবে নওয়াজকে তাড়াতে লাগবে? পৃথ্বীরাজ চৌখানের আম্মা যখন দুনিয়া থেকে চলে যান, তিনি তখন একটা ছেলেকে ওসিয়াত করে গিয়েছিল, বাবা তোকে একটা ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, বাবা তোর রাজত্ব চলাকালীন একজন মুসলিম ব্যক্তি তোর রাজত্বের মধ্যে আসবে, যে বড় সৃষ্টিকর্তার পেয়ারা হবে। বাবারে তার পিছনে লাগতে যাবি না, সে নাই সত্যের কথা বলতে আসবে, সে তোর রাজত্ব দখল করতে আসবে না, তাই তার পিছনে তুই লাগবি না। এ যুবকেরা, তরুণেরা, খাজা গরিবে নওয়াজের খবরটা পেয়ে পৃথ্বীরাজ রাজা তখন মায়ের ওই লিখাটাকে খুললো। মায়ের লিখাটা খুলে যখন দেখতে লাগলো, মা বলতে লেগেছে, বাবা তোর রাজত্ব চলাকালে একজন মুসলমান আসবে বাবা, যে তোর রাজত্ব নিতে আসবে না, সে মানুষকে ইনসাফ দিতে আসবে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে আসবে, গরিবদের মুক্ত করতে আসবে, কৃতদাস প্রথা বন্ধ করতে আসবে, উঁচু নিচুর ভেদাভেদ বন্ধ করতে আসবে। তার পিছনে লাগবি না বাবা। অহংকার রাজা রাজত্বের গরমে পড়ে যখন এই লিখাটা দেখলো, ওই লিখাটা মায়ের লিখা না মেনে নিয়ে সে মনে মনে বলতে লাগলো, আমার মা যখন এই লিখাটা লিখেছিল বা ওসিয়াত করেছিল, তখন আমার মায়ের বয়স ছিল 90 বছর। মাথা ঠিক ছিল না মায়ের? বয়স হয়েছে, মায়ের ঠিক ছিল না। যদি মেনে নিত, ধ্বংস হতো। ক্ষমতার অন্ধকার, ক্ষমতার যুগ।
গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুর এমন করে আনা সাগরের পাশে উযু করে নামাজ পড়তেন। হুজুরের কথা একটু বলছি, অসুবিধা হচ্ছে নাকি? কেন আপনারা খবর পেয়েছেন তো হুজুরের মাজার নিয়ে বেয়াদবি করতে চাইছে, খবর পেয়েছেন তো নাকি? এটা কাদের দোষ বলবেন তো? আমাদের দোষ, অবশ্যই আমাদের দোষ। আমাদের গাফলতির জন্য সব হচ্ছে, অন্য কিচ্ছু না। আল্লাহর ওলি সুলতান গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রাহমাতুল্লাহ আলাইহি আনা সাগরে উযু করতেন। ওই আনা সাগরটা ছিল রাজার জন্য স্পেশাল। ওই জায়গাতে মুসলমান উযু করে নামাজ পড়ে, খাওয়া দাওয়া করে, পানি খরচ করে। এই খবরটা যখন পৌঁছে যায় এমন করে গরিবে নওয়াজের কাছে সৈন্য পাঠিয়ে দেওয়া হয়, তেনাদের ঘরে আনা সাগরের পানি ব্যবহার করতে নিষেধ করা হয়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই গরিবে নওয়াজ হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহিকে বললে, বাবা কুতুবউদ্দিন রে, যাও বাবা এক লোটা পানি তুলে নিয়ে আসো, না জানি আর হয়তো পানি ব্যবহার করতে দেবে না। বাবা এক লোটা পানি তুলে নিয়ে আসো বাবা। আমার গরিবে নওয়াজের হুকুম শুনে যখনই তিনার খলিফা মুরিদ যখন পানিটা উঠাতে লাগলো, ওই সময় দেখা যায় সমস্ত পানি ওই লুটার মধ্যে চলে আসে। আরো জোরে বলুন সুবহান। হাদিস পাকের মধ্যে আছে আল্লাহর ওলিরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর 70 গুণ পাওয়ার বেড়ে যায়। দুনিয়ায় থাকা অবস্থায় যদি গরিবে নওয়াজ এটা দেখায়, চলে যাওয়ার পর পাওয়ার কত বাড়ে? 70 গুণ। রাজার কাছে খবর চলে গেছে, পানি নাই। তখন কি এত উন্নত ছিল নাকি? গলায় গামছা দিয়ে, নাক ঘিসড়ি দিয়ে ক্ষমা চাইছে গরিবে নওয়াজের কাছে গিয়ে, যে বাবা আমার ভুল হয়ে গেছে। হুজুর হুকুম করলেন মুরিদকে, যাও বাবা পানিটা ঢেলে দাও। আবার আনা সাগর কানাই কানাই হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হাত গুটিয়ে বসে থাকি? আমার গরিবে নওয়াজ তো বিশাল বড়, কিন্তু ভালোবাসার ইজহারের দরকার আছে না? না কথা বলে, এগুলো তো আমাদের জন্য অফার, গুনাহ মাফ করার অফার। আমরা দেখেছি আমেরিকা একটা ফিল্ম বার করেছিল, ইনোসেন্স অফ মুসলিম। ওই ফিল্মটা যে হলে প্রথম উদ্বোধন করেছিল এবং যারা করেছিল সবাইকে আল্লাহ শেষ করেছে। কিন্তু কখন শেষ করেছে? যখন দুনিয়ায় প্রচার হয়ে গেছে, সব জায়গায় আন্দোলন, মিছিল, প্রতিবাদ হয়েছে, তারপরে। আমার প্রশ্ন এটাই, আরে আমার আল্লাহ তো সেই সিনেমা হলকেও ধ্বংস করলো। যারা ফিল্ম করেছিল জালিয়াতির নামে তাদের ফাঁসি হলো, সব হলো। তো এটা তো প্রথমে করে দিতে পারতেন আল্লাহ। আরে প্রথম যদি করে দিত, এই লাখো কোটি নবীর গোলামরা যারা দুনিয়ায় চলতে গিয়ে পাপ করেছিল, অন্যায় করেছিল, কিন্তু রাসূলুল্লাহর এই অপমানকে সহ্য না করতে পেরে রাজপথে নেমে মিছিল করেছিল, এর বিনিময়ে আল্লাহ তাদের গুনাহকে মাফ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই অফারটা, এই সুযোগটা পেত। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? অতএব আমার মসজিদে, আমার মাদ্রাসায়, আমার কোরআনে, আমার রাসূলে, আমার গরিবে নওয়াজের উপরে আল্লাহ পাকের কুদরতি কাছে মুহাম্মদ রাসূলই ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে একটা সূরা দিয়েছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই যে ইয়াসিন, এটা আমার নবী পাকের নাম। হে আমার ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এই বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই আপনাকে
কাকে আমি রাসূল করে পাঠিয়েছি। এ নওজওয়ানেরা, আল্লাহু আকবার, এ নওজওয়ানেরা, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইয়াসিন নামটা আল্লাহ দিয়েছে। কোরআন তো লাউহে মাহফুজে রয়েছে, ওখান থেকে ধারাবাহিকভাবে রমজান মাসে নাজিল হয়েছে। আমার নবী পাক তখনও ছিলেন যখন লাউহে মাহফুজে কোরআন রক্ষিত লিখা হয়েছে, তখনও আমার নবী আল্লাহর কাছে নবী ছিলেন। তাই তো ডাকছে, হে আমার ইয়াসিন। যদি কেউ না থাকে তাকে ডাকে কি করে, হে আমার ইয়াসিন? তার অস্তিত্ব তখনও রয়েছে। আমাদের সমাজে একটা কথা শোনা যায় ভাই, আমি আপনাদের বাঁচাবার চেষ্টাই বুঝাচ্ছি, শুনছেন তো নাকি? কি গো ভাইরা শুনছেন? আমি এতটুকু বুঝি, গোনা বান্দা করবে, আল্লাহ বান্দার গোনা মাফ করবেন, কথা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোনার মাফ আছে। আমি এতটুকু বুঝি, হুজুরের সামনে বিয়াদবি বা গোস্তাকি করলে মাফ। কথা মাথায় ঢুকলো? তাই সব ছেলেগুলো বসে আছে, সব হালকা বয়সের ছেলে, প্যান্ট শার্ট গেঞ্জি মাথায় টুপি, এদের জীবনে অনেক গুনাহ, এদের মাপও আছে। এদেরকে কেউ জান্নাতই বলতে পারবে না। এরা হয়তো বড় বড় ওলি হয়ে জান্নাতও যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাবার আগে আল্লাহ পরিবর্তন করতে পারে না? পারে। কিন্তু কেউ যদি যারা পরিমাণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারককেও বিয়াদবি করে, ও জাহান্নামে, চির জাহান্নামে হয়ে যাবে। শুনছেন তো? আমার নবীর মাকামটা বাড়িয়েছেন কে? আল্লাহ মাকাম দিয়েছে। আমার তোমার তো ঝগড়া করে লাভ নাই, ঠিক না? তাই আমি বোঝাতে চাইছি, আমার রাসূলকে চেনো। কেননা একটা সমাজে কথা শোনা যায়, 40 বছর বয়সে নবী নাকি নবুয়াত পেয়েছে, তার আগে নাকি নবী ছিল না। বললেন না নাউজুবিল্লাহ? এই কথাটা কি আপনারা মানেন? এজন্য বারি রবিউল আউয়ালে আমি জন্ম বলি না, আমি বলি আগমন, উপস্থিত, হাজির হয়েছিলেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম ক্লিয়ার কথা। কি নবী বাঁচাবার অধিকার আছে না? 40 বছর বয়সে নবী নবুয়াতের এলান করেছিলেন। 40 বছর বয়সে নবী নবুয়াতের এলান করেছিলেন। আমার দাওয়াত অনেক আগে হয়েছে, 6 মাস কি 7 মাস কি 1 বছর আগে আমার দাওয়াত আছে, কিন্তু এখন আমি বয়ান করছি, শুরু করেছি। কথা মাথায় ঢুকছে? কোন উদাহরণ তো হুজুরের সামনে হয় না, কিন্তু আম মানুষকে বুঝাবো কি করে? ভুল হলে আল্লাহ মাফ করেন, বলুন আমি। আমার হুজুরের সঙ্গে উদাহরণও দেওয়া যায় না। হুজুর এত বড় ভিআইপি ব্যাপার, কার সাথে উদাহরণ দেবো? আমি তো হুজুরের ঘরের, হুজুরের যে ঘোড়া চেপে বেড়াতেন, ওই ঘোড়ার হয়তো পায়ের ধুলো হতে পারে, কিন্তু আপনারা তো আম মানুষ, আমি বুঝাবো কি করে? একটা লোক চাকরি পেয়েছে 2 বছর আগে, লিটার এসে গেছে, কিন্তু জয়েন্ট হয়েছে অমুক মাস থেকে তুমি জয়েন্ট হবে। তো নবী নবুয়াত পেয়েছে যখন কিছুই ছিল না। এ বিষয়ে একটা আমার যুবকরা মন দিয়ে শোনো, একটা হাদিস তোমাদেরকে শোনাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহর কাছে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, জিবরাইল তোমার বয়স কত? হযরতে জিবরাইল সাল্লাম বললেন, হুজুর আমার বয়স সংখ্যা ভাবে তো আমি এভাবে বলতে পারি না, তবে একটা ওয়াকিয়া আপনাকে বলছি, যা থেকে আপনি ধরে নেন আমার বয়স কত। কি ওয়াকিয়া শুনিয়েছিলেন? হুজুর আমাকে যেদিন আল্লাহ সৃষ্টি করেন, মাথা তুলে দেখি আল্লাহ, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, আসমান, জমিন, পাহাড়, পর্বত, আদম কিছুই সৃষ্টি হয়নি। আল্লাহর আরশের নিচে একটা নূরের চাদর রয়েছে, ওই চাদরের দিকে তাকালাম, একটা নূরের তারা চমক দেখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি দেখার পরে বড় দিবানা হয়ে গেলাম, ওই তারাটাকে দেখার জন্য অপেক্ষায় রয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইন্তেজার 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 70 বছর ইন্তেজার করার পরে ওই তারাটাকে আবার দ্বিতীয়বার চমকাতে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দ্বিতীয়বার দেখার পরে আমি ওই তারাটার আরো দিবানা হয়ে গেলাম, আবার দেখার জন্য ইন্তেজারে রয়ে গেলাম। আবার ইন্তেজার করতে 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 70,000 বছর কেটে গেল, আবার তৃতীয়বার তারাটা চমক দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যত দেখি তত দেখার জন্য দিবানা হই, আর ওই তারাটা 70,000 বছর ছাড়া 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 একবার একবার করে উদিত হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তারাটাকে আমি 72,000 বার দেখেছি। আরো জোরে বলো। ভাবুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে থেকে নবী, কেন সাল্লাম যখন এই কথা বললেন, তারাটাকে কত বছর ছাড়া ছাড়া দেখা যায়, আর কতবার দেখেছে? 72,000। ঘরে গিয়ে মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটারে সংখ্যা মারবে, আসবে না। শুনছেন তো নাকি? হযরতে জিবরাইল সাল্লাম যেই শুনালেন এই কথা, আল্লাহ নবী মুচকে এসে বললেন, জিবরাইল, ওই নূর, ওই তারাটা আমি রাসূল ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কবে থেকে? কথা মাথায় ঢুকছে? আল্লাহ পাক আমার নবী পাককে সবার আগে বানিয়েছে, সবার শেষে পাঠিয়েছে। এই যুবকের অনেক রহস্য রয়েছে, আল্লাহ সবচেয়ে উত্তম জানেন। তবে আমি আপনাদেরকে এতটুকু ধরিয়ে দিই, একজন ব্যক্তি এসে বলল, ইমাম সাহেব, কাল ঈদের নামাজ হবে, ঘোষণা করে দেন। ইমাম দেখছে ব্যক্তিটা 100% সত্য কথা বলছে, কিন্তু ইমাম জানতে চাইছে, আপনি কি চাঁদ দেখেছেন? ব্যক্তিটা বলছে, না, চাঁদ দেখিনি, শুনেছে। ইমাম জানে ইনি যে বলছে সত্য কথাই বলছে, মিথ্যা কথা ইনার দ্বারা কখনো হতে পারে না। তারপরও কিন্তু ইমাম ইন্তেজার করবে, যদি কেউ দেখাওয়ালা একটা পাওয়া যায় তাহলে আরো বড় সুন্দর হয়। এই সময় একটা, দুটো, তিনটে করে, আবার কখনো 5 জন একসাথে, কখনো 100 জন একসাথে এসে একই কথা বলে, ইমাম ঘোষণা করে দেন, চাঁদ উঠেছে, কাল ঈদের নামাজ হবে। ইমাম ওই একটাই কথা বলে, আপনি দেখেছেন না শুনেছে? তিনারা বলে শুনেছে। সবাই সত্য কথাই বলছে, তারপরও দেখার মতো কিন্তু দলিল নয়। এ যুবকেরা, ঠিক এমন সময় একজন এসে বলল, চাঁদ উঠেছে, শুনেছেন না দেখেছে? তিনি বললেন, আমি শুনেনি, আমি নিজে দেখেছি। ইমাম আর দেরি করবে না। এরপরে আবার কিছু লোক আসলো, এসে বলতে লেগেছে, চাঁদ উঠেছে। ইমাম জিজ্ঞেস করছে, তোমরাও কি দেখেছো নাকি? তারা বলল, না, আমরা শুনেছি। তখন ইমাম বলবে, দেখনেওয়ালার পরে শুননেওয়ালার আর গুরুত্ব থাকে না। যখন শুননেওয়ালারা আসছিল তখন তোমরা আসতে পারতে, দেখনেওয়ালার পরে শুননেওয়ালার গুরুত্ব থাকে না। আদম নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশক সত্য কথা বলেছে। এ আদম, দেখেছো নাকি আল্লাহ আছে? আদম নবী বললেন, না, শুনেছি। মুসা নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশক সত্য কথা বলছে। এ মুসা, তুমি
দেখেছো নাকি না শুনেছি? ঈসা রূহুল্লাহ বলল লা ইলাহা ইল্লাল্লাহ, বেশক সত্য কথা বলেছে। এই ঈসা রূহুল্লাহ তুমি দেখেছো নাকি না শুনেছি? ঠিক এমন সময় 12 রবিউল আউয়ালে নূর নবী, দয়ার নবী হাবিবুল্লাহ এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহ শুনেছেন না দেখেছেন? আল্লাহ নবী বললেন দেখেছি। এবারে যদি নবী এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, শুনেছেন না দেখেছেন? না শুনেছি। দেখনেওয়ালার পরে আর শুননেওয়ালার গুরুত্ব থাকে না। আদম থেকে ঈসা নবী শুননেওয়ালা গুলোকে আল্লাহ আগে পাঠিয়ে দিয়েছে। যাও চলে যাও চলে যাও, কেননা দেখনেওয়ালার পরে তোমরা যদি যাও আর গুরুত্ব থাকবে না। তাই শুননেওয়ালাদেরকে আগে পাঠিয়ে দিয়ে সবার আগে জিনাকে বানিয়েছে সেই দেখনেওয়ালা আল্লাহর বন্ধুকে আল্লাহ লাস্টে পাঠিয়েছে। আরো জোরে বলুন আল্লাহ জিন্দাবাদ, মারহাবা মারহাবা জিন্দাবাদ। আহা, আমরা সেই নবীর উম্মত রে যুবক, একটু কানেকশন রাখো হুজুরের সাথে, জান্নাত যাওয়া হবে ইনশাআল্লাহ। আর কানেকশন ছাড়া হয়ে গেলে তুমি হ্যাভেলসের পাখা লাগাও আর জি কোম্পানির এসি লাগাও আর ফ্রিজ লাগাও আর যাই লাগাও, কানেকশন যদি ট্রান্সমিটার মেন অফিসের সঙ্গে যদি কেটে যায় তোমার ঘরে কিন্তু বাতি। কানেকশন রাখো হুজুরের সাথে, তাতে যদি অনেক নতুন পাখাও হয় হয়তো ভালো হবে না, কিন্তু চলবে হালকা হালকা। কি চলবে না? চলবে। ঠিক টাইম হলে আবার তাকে রিপেয়ারিং করে মেরামত করে রং টং করে কয়েল ফয়েল সব ঠিক করে বেঁধিয়ে টেঁধিয়ে আবার দেখবেন লাগালে করে ঘরে, তাই না? হ্যাঁ, কানেকশন যদি ঠিক থাকে। এখন একটু ভুল ভ্রান্তি হচ্ছে, সব বদমাইশি করছে ছেলেগুলো, ফাঁকি দিচ্ছে, মসজিদে ঠিক করে আসছে না, এদিক ওদিক করে ফেলছে। তার মানে হালকা হালকা করে ঘুরছে, মানে পুরো কয়েলটা খারাপ হয়ে গেছে। আবার খুলে নিয়ে রিপেয়ারিং, অর্থাৎ বয়স হয়ে গেলে দেখবেন সব বলেন না ইনশাআল্লাহ। আর যদি মেন জায়গায় তার কাটা থাকে, ট্রান্সমিটারের সঙ্গে জোড় না থাকে, যতই তুমি সুন্দর সেজদা দাও, যতই দামি তুমি পাখা লাগাও আর লাইট লাগাও, জ্বলবে না আল্লাহর কাছে। শুনছেন তো নাকি? নবীকে ধরে, নবীকে প্যার করে সেজদা দেন, ওই সেজদাটা আল্লাহর কুদরতি কদমে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে প্যার করে হজ করে, হাজারে আসওয়াদ আপনাকে চিনে রাখবে, কিয়ামতের দিন আপনার নাজাতের জন্য সাক্ষী দেবে যে আল্লাহ এই নবীর প্রেমিক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর প্রেম ছাড়া হাজারে আসওয়াদের চুমা দিলেই বিপদ। জানেন তো নাকি? কি হযরতে মাওলা আলীর আলোচনা জানেন না? তো যাক, আমি ওইদিকে এখন যাচ্ছি না। হুজুরের মিলাদের মাসে কি হলো? হয়ে গেল হুজুরের মিলাদের মাসে বডি বার করে বসে আছিস তুই? গরম হচ্ছে? ঠিক আছে, থাক থাক থাক। আমার নবী পাকের একটু মিলাদের আলোচনা করি, অর্থাৎ আগমন কেন্দ্রিক যে ওয়াকিয়া, আল্লাহ যে কুদরত ঘটেছিল, এই নিয়ে একটু আলোচনা করি, শোনা দরকার আছে। তার আগে হযরত ফারুক হুজুরের আরেকটা কথা বলি। হযরত ওমর ফারুক বলল, এই দুনিয়ার মানুষেরা যারা আমার নবীর মিলাদের আলোচনা করবে, আমার নবীর মিলাদের আলোচনার মাহফিল দেবে, আমার নবীর মিলাদের মাহফিল করবে, এমন করে আমি ওমর জানিয়ে দিলাম তারা যেন ইসলাম কে জিন্দা করার কাজ করলো। আর সিদ্দিক
আকবার কি বলে? وقال أبو بكر الصديق من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة। আমি আবু বকর সিদ্দিক জানিয়ে দিলাম, যারা আমার নবীর মিলাদের মাহফিলে একদিন আমদান করবে তারা আল্লাহর জান্নাতে আমি আবু বকর আমার বন্ধু হয়ে থাকবে। আরো জোরে বলো সুবহান। অনেক 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 ভাইরা আমার ভাবতে পারে যে আমরা এত পাপী, আমরা এত খারাপ, কি করে সাহাবা হুজুরদের কাতারে জান্নাত যাব? এ বুকা, ভালো হওয়ার জন্য একটা ওসিলা লাগে তো। মিলাদুন নবীর আলোচনার মাহফিল বানানো, সহযোগিতা করা, মহব্বত করা, আদব করা, এটা হলো ওসিলা। এই ওসিলায় আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দেবে, পরিবর্তন হওয়ার সুযোগ দেবে, উপযুক্ত বানিয়ে আল্লাহ সিদ্দিক আকবরের কাতারে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জানি না বিশার হাফির কথা, হুজুরের কথা। বিশার হাফি হুজুর হালকা বয়সে ভুল দিকে ছিলেন, জানেন তো নাকি? রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বিসমিল্লাহ কাগজ আল্লাহর নাম লেখা ছিল, তুলে নিয়ে আদর করেছে, চুমা দিয়েছে, জগৎ বিখ্যাত আল্লাহ ওলি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ওসিলা, পরিবর্তনের একটা মাধ্যম। তোমাদের একটা পরিবর্তনের মাধ্যম হুজুরের মিলাদ বানানো, হুজুরের মিলাদের আলোচনাতে বসা, হুজুরের মিলাদের আলোচনা শুনে খুশি হওয়া, হুজুরের মিলাদের আলোচনার মাহফিলে শরীক হওয়া, এটা একটা ওসিলা। ভালো করবে তো আল্লাহ, ভালো করবেন কে? হ্যাঁ, অতএব বাপ এই জিনিসটাকে ছোট মনে করো না। কেন? এটা আমার হুজুরের সাথে সম্পর্ক, এর অনেক গুরুত্ব, এর অনেক গুরুত্ব। আল্লাহ নবী চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের প্রতিবেশীকে ঐক্য করে এক জায়গায় জড়ো করে আর নবী পাকের মিলাদের আলোচনা করতে লেগেছে। এ আমার প্রতিবেশীরা, আমার রাসূলুল্লাহ আল্লাহ এত নিয়ামত করেছে। রাত আল্লাহ পাকের কাছে বলেছিল, ও রব্বি আল্লাহ, আপনার হাবিবকে আমার কাছে পাঠান। দিন আল্লাহ পাকের কাছে বলেছিলেন, ও রব্বি আল্লাহ, আপনার হাবিবকে দিনের বাগে পাঠান। এ আমার গ্রামের মানুষেরা, আমি নবীর চাচা আব্বাস বলি শোনো, আমি রাসূলুল্লাহ সাহাবাও বলি শোনো, আমার নবী পাক যখন আম্মা আমিনার পবিত্র মুবারকে চলে এলো, এক এক রাত্রিরে এক একটা নবী আলাইহিস সালাম গণ আম্মা আমিনার খবে আম্মা আমিনাকে মুবারকবাদ সালাম দিতে লেগেছে। এইভাবে রাসূলুল্লাহর আলোচনা করতে লেগেছে, নবী পাকের শিশুবেলার আলোচনা করতে লেগেছে। আল্লাহ নবী ওই পাশ দিয়ে যেতেছিলেন, নবী পাক মাহফিলে হাজির হলে অনেক বড় কথা। নবী পাক সাহাবাদেরকে জিজ্ঞাসা করলে, কি আলোচনা করতেছো? নবী পাকের চাচা জান বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনার শিশুবেলা আলোচনা করতেছি। আল্লাহ নবী বললেন, এ আমার চাচা জান আব্বাস, আমি বড় খুশি হয়ে গেলাম এবং জানিয়ে দিলাম আপনাদের এই আলোচনার মাহফিলে আল্লাহ রহমতের ফেরেশতা আসা শুরু করেছে। এবং শুধু এটা নয়, ওয়াজাবাত লাহু শাফাতি, আমার মিলাদের আলোচনার মাহফিল বানানোকারীদের জন্য আমি নবী আমার শাফাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ, এটা কি চারটিখানি ব্যাপার নাকি? নবীর মিলাদ কি অস্বীকার করলে তো রিসালাত অস্বীকার হয়ে যাবে। আরো আগে চলে, আল্লাহ নবী নিজে নিজের মিলাদ বানিয়েছে।
পৃথিবীর আর কার ক্ষমতা আছে এখানে বিরোধী করতে পারবে? কিভাবে বানিয়েছে? এ যুবকেরা, আল্লাহ রাসূল প্রতি সোমবার দিন রোজা রাখতেন। কিবার রোজা রাখতেন? সকলে বলেন কিবারে? আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছিলেন, এই দিন আমার মওলুদের দিন, অর্থাৎ এই দিনে আমি এসেছিলাম, এই জন্য আমি আমার আগমনের দিনে আল্লাহ শুকরিয়ায় রোজা রাখি। প্রতি সোমবারে সোমবারে রোজা রাখি। কত বুঝতে सल्ले अला প্রতি সোমবার দিন রোজা রাখতেন। কেন রাখতেন? নিজের আগমনের দিন, নিজের মিলাদের দিন, নিজের মিলাদকে রোজার দ্বারা বানাতেছে। আর আমরা নবীর উম্মত, আমরা অনেকে রোজা রাখি, বাড়ি রবিউল আউয়ালে অনেকে রাখে, এবং অনেকে এমন আছে প্রতি সোমবার দিনও রোজা রাখে। আবার অনেকে নবীর মিলাদ উপলক্ষ করে গরিবদের খানা খাওয়ায়, এতিমদেরকে পরনার কাপড় দেয়। আবার মাহফিল বানিয়ে সেই মাহফিলে নবী পাকের এই রোজা রেখেছিল, এই আলোচনাও শোনানো হয়। এখানে অন্যায় ভুলটা কোথায় আছে? আমি আবার বলছি, কেউ যদি শরীয়ত বিরোধী করে সেটাকে ভুল বলো না, কিন্তু তা বলে কানের রোগ গর্দান কেটে পুরো বাদ দিয়ে দেবো, মিলাদুন নবী হবে না, এটা অন্যায়, তাই তো নাকি? এটা মাথায় রাখতে হবে, এত বাড়াবাড়ি ভালো না। এই যুবকেরা, আল্লাহ নবী আর কি করেছে? 40 বছর বয়সে এলানে নবুয়তের পরে আল্লাহ নবী বকরি জবাই করে সাহাবা হুজুরদিগকে নবী আমার খানা করে খাইয়েছে। কিসের খানা? নবীর মিলাদের খানা, নবী সাহাবাদেরকে খাওয়াচ্ছে। কেউ আপনাকে ধোকায় ফেলতে পারে, কাল বলতে পারে এটা আকিকার খানা ছিল, শুনছেন তো? আচ্ছা, আকিকা নবী পাক যেদিন দুনিয়াবি 7 দিন বয়স ছিল, নবী পাকের দাদাজান সেদিন তো আকিকা করে দিয়েছিলেন, বলুন সুবহান। এরপরও যদি কেউ তর্কের খাতিরে ধরে নেয় আকিকা, আমি বলতে চাই আকিকা সন্তান হলে খাওয়াই না মরলে খাওয়াই। বলুন আকিকাটা কি? নবী আসার খানা নবী খাইয়েছে না খাওয়াইনি? জোরে বলছেন না কেন? আমার আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে এটাই। দাও দরুদ শরীফ। फलक के नज़ारों, ज़मीं के बहारों,
खुशी सब मनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो, उठो गम के मारो चलो बेसहारो, खबरें सुनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अनोखा निराला ओ जी सानाया, अनोखा निराला ओ जी सानाया, ओ सारे रसूलों का सुल्तान आया। या रसूल जिंदाबाद। मौलूद की खरी है चलो आमिना के घर पर, मौलूद की खरी है चलो आमिना के घर पर, पर्दा किसका उठा है सुबह साब मिलादा, पर्दा किसका उठा है